We will start with what is integration. So integration is nothing but it is kind of inverse of differentiation. Differentiation আমরা দেখেছি যে ধরে নাও একটা ফাংশন দেওয়া হয়েছে fx is equals to x square, সেখান থেকে আমি লিখতে পারি f dash x equals to d by dx of x square which is nothing but equals to 2x. এই 2x টাকে আমি ধরে নিচ্ছি equals to fx. So starting from fx, capital Fx থেকে আমি small fx পাচ্ছি. Okay, this is what was differentiation. Okay, but now let's say that we are provided with fx, small fx. তো আমাদের এখানে 2x দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ক্যাপিটাল fx বার করতে হবে. We need to find fx. So it's kind of reverse, so it's will go in the opposite direction. So that is the entire process is called integration. Okay, so we'll start with 2x and finally we will get x square plus c. c is the constant of integration, integral and integrand. তাহলে যদি আমার স্মল এফএক্সটা দেওয়ার থাকে, ধরে নাও স্মল এফএক্সটা আমাকে দেওয়া আছে 2x, সেখান থেকে আমাকে ক্যাপিটাল এফএক্সটা বার করতে হবে. সো উই ক্যান রাইট ক্যাপিটাল এফএক্স ইজ ইকুয়ালস টু এই সিম্বলটা 2x and a dx which is equals to x square. So guys, এই যে সিম্বলটা আছে, this symbol is sign of integration. Okay, and x square plus c, c টা হচ্ছে আমার constant of integration, constant of integration. fx টা হচ্ছে আমার ইন্টিগ্রাল, এখানে স্পেসিফিক্যালি ইনডেফিনাইট ইন্টিগ্রাল আমরা লিখতে পারি, ইনডেফিনাইট ইন্টিগ্রাল fx. আর এই যে 2x টার্মটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দিস ইজ মাই ইন্টিগ্রান্ড. সো ক্লিয়ার গাইজ, what is indefinite integral, what is integrand, what is the constant of integration? Okay, এখানে বেসিক্যালি ইন্টিগ্রেশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন যেটা আমরা এই চ্যাপ্টারে দেখব, আর পরে দেখবো আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন. সো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন আর ডেফিনাইট ইন্টিগ্রেশনের ডিফারেন্স হচ্ছে ইন ইনডেফিনাইট ইন্টিগ্রেশন we will not have the limits, but definite integration এ ধরে নাও এখানে fx বলে দেওয়া রয়েছে এখানে a to b 2x dx. এখানে আমরা দুটো লিমিট দেখব, এটাকে আমরা বলবো লোয়ার লিমিট, এটাকে বলবো আমরা আপার লিমিট. এটা আমি নেক্সট ভিডিওতে কভার করবো. ওকে, তাহলে এটা কি হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, আর তারপরে এখানে আমার বি আর এ দুটো টার্ম থাকবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার. সো বেসিক্যালি এফএক্স যখন বার করবো ডেফিনেট ইন্টিগ্রেশনে এখানে একটা ভ্যালু হবে উইচ ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ এক্স, বাট এখানে দিস ইজ উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ এক্স. ওকে, মুভিং অন, we will derive the formula of integration which we will be using from the formula of differentiation which we have already seen in the previous video. Okay, right hand side je formula gulo dekhcho, this formula we have already seen in differentiation, right? So we'll see the first formula of integration. এখানে দেখতে পাচ্ছ d by dx of c of fx, c is a constant, সেটা আমি লিখতাম c d by dx of fx. তো ধরে নেওয়া যাক যে আমার দেওয়া আছে and আমাকে এটা বার করতে হবে. ওকে, সো দ্যাট ইজ হোয়াট ইন্টিগ্রেশন ইজ কাইন্ড অফ দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন. ওকে, তো গাইজ ইউ ক্যান সি ইন্টিগ্রেশনও সেম, যদি এফএক্স একটা ফাংশন থাকে যেটা এক্সের উপর ডিপেন্ডেন্ট, আর সি যদি একটা কনস্ট্যান্ট থাকে তাহলে সিটা আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে. ওকে, ওকে, সো গাইজ আমরা ডিফারেন্সিয়েশনে দেখেছি যে ডি বাই ডি এক্স অফ ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডাব্লিউ, যেখানে ইউ বা ভি যদি একটা এক্সের ফাংশন হয় তাহলে আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করে প্লাস আর মাইনাস যে সাইনটা থাকবে সেটা লিখতে পারি. ওকে, সিমিলারলি আমরা ইন্টিগ্রেশনও সেটা করতে পারি. তো ধরে নেওয়া যায় এখানে এফ এক্স যদি এক্স স্কোয়ার হয় প্লাস এফ টু এক্স যদি এক্স কিউব হয় প্লাস ডট 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 এরকম যদি একটা হয়, সেটা যদি ইন্টিগ্রেশন হয়, দ্যাট উই ক্যান রাইট এজ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স কিউব ডিএক্স প্লাস ডট ডট ডট. সো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্টিগ্রেট করে আমরা সেটাকে সাম করতে পারি. ওকে, সো মুভিং টু দ্য নেক্সট ফর্মুলা, x to the power n dx is equals to x to the power n plus 1 divided by n plus 1 plus c. তো আমরা এই ফর্মুলা থেকে n এর জায়গায় যদি আমরা n plus 1 দিয়ে রিপ্লেস করি, দেন উই গেট x to the power n plus 1 d by dx টা থাকছে is equals to n plus 1 x to the power n. ওকে, তাহলে x to the power n dx, জাস্ট dx টাকে এদিকে তুলে দিচ্ছি, তাহলে ইট উইল বি x to the power
n plus 1 divided by n plus 1. So this is how we get the formula, this one. dx equals to x plus c. So guys এখানে dx এর জায়গায় এটা যদি দেওয়া থাকে, dx টা আমি লিখতে পারি 1 dx, আমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল, x ছিল, তাহলে সেটাই চলে আসছে x. ওকে, সো নেক্সট উই মুভ টু দিস ফর্মুলা 1 বাই x dx ইকুয়ালস টু log x প্লাস c. আমরা জানি যে ডিফারেন্সিয়েট করলে log x কে আমরা 1 বাই x পাচ্ছি, তাহলে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এই সাইডে চলে আসবে, লেফট হ্যান্ড সাইডে চলে আসবে, which is nothing but log x. ওকে, নেক্সট e টু দ্য পাওয়ার mx dx equals to e to the power mx by m plus c. m যদি 1 হয়, so we can write e to the power x dx is equals to e to the power x plus c. তো দেখো এখানে সেম, যদি আমার রাইট হ্যান্ড সাইডটা দেওয়া থাকে e to the power x dx, সেটা দেওয়া রয়েছে e to the power x dx, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হবে আমার e to the power x dx, সেটাই হচ্ছে. ওকে, আর গাইস এখানে x এর জায়গায় যদি mx হয় তাহলে এটা 1 বাই m হয়ে যাবে সব জায়গায়. ওকে, নেক্সট ইন্টিগ্রেশন a to the power x dx is equals to a to the power x by log a base e. তো আমরা এটা জানি অলরেডি, ডিফারেন্সিয়েশন আমরা দেখেছি. ধরে নাও যে আমাকে এই সাইডটা দেওয়া রয়েছে a to the power x, যদি এটা দেওয়া থাকে দেন আমার কি হবে, log a বেস ইটা এই দিকে লেফট হ্যান্ড সাইডে চলে আসবে, a to the power x by log a base e, সেইটাই হচ্ছে. ওকে, সো ইটস নাথিং বাট দ্য রিভার্স অফ দিস. ওকে, সো নাও আমরা ট্রিগোনোমেট্রি রেশিওজের ইন্টিগ্রেশন দেখব. তো এটা আমরা দেখেছি আমার ডিফারেন্সিয়েশনে যে d বাই dx অফ cos x ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স. ইন্টিগ্রেশন সাইন এক্স হলে কি হবে, মাইনাস সাইন এক্স হচ্ছে যখন cos x হচ্ছে, cos x কে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে সাইন এক্স কখন হবে, যখন আমরা মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা হয়েছে মাইনাস cos x. ওকে, নেক্সট cos x dx এর ইন্টিগ্রেশন, এখানে আমরা দেখেছি cos x আমরা তখন পাচ্ছি যখন আমরা sin x কে ডিফারেন্সিয়েট করছি. ওকে, তাহলে cos x কে যখন আমরা ইন্টিগ্রেট করবো তাহলে কোনটা পাবো, এইটা পাবো. সো গাইস এভরি টাইম ইউ ক্যান সি দ্যাট আমাকে রাইট হ্যান্ড সাইডটা দেওয়া রয়েছে, সো উই আর বেসিক্যালি গেটিং দ্য লেফট হ্যান্ড সাইড. এই রাইট হ্যান্ড সাইডটা আমাকে দেওয়া রয়েছে ইন্টিগ্রেট করার জন্য, সো বেসিক্যালি উই আর গেটিং দ্য লেফট হ্যান্ড সাইড. ওকে, সো নেক্সট আবার রাইট হ্যান্ড সাইডটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেট করার জন্য 6 স্কোয়ার এক্স ডিএক্স. ঠিক আছে, তাহলে আমরা আবার লেফট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো 10x. ওকে, নেক্সট এখানেও সেম cos x স্কোয়ার এক্স দেওয়া রয়েছে, বাট এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে, তাহলে মাইনাসটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস cot x হবে, সেটাই পেয়েছি. ওকে, নেক্সট sec x tan x আমরা পাবো যখন আমরা dec x কে ডিফারেন্সিয়েট করবো. ওকে, তাহলে sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি হবে, sec x প্লাস c, সেটাই পেয়েছি. নেক্সট মাইনাস cos x cot x পাচ্ছি আমরা যখন x কে ডিফারেন্সিয়েট করছি. ওকে, তো এখানে আমাকে যদি ইন্টিগ্রেট করতে পারে cos x cot x, তাহলে এখানে উইথ এ মাইনাস সাইন হয়ে যাবে মাইনাস cos x. ওকে, সো বেসিক্যালি নাথিং বাট দিস আর দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন. নাও লেটস সলভ সাম প্রবলেমস. ওকে, ফার্স্ট প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব. তাহলে এটাকে আমরা লিখতে পারি, নিউমারেটরটা আমরা জাস্ট ভেঙে দেবো, সো এ প্লাস বি হোল স্কোয়ারে, তাহলে উই ক্যান রাইট এ স্কোয়ার, এক্স স্কোয়ারের স্কোয়ার হচ্ছে x to the power 4 plus 2ab plus b square divided by x cube dx. ওকে, জাস্ট প্রত্যেকটা আমি ভাগ করে দিচ্ছি, তাহলে we are left with x plus 2 by x plus 1 by x cube dx. ওকে, নাও আমাকে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে. ফার্স্ট ফর্মুলা হচ্ছে যে যদি তিনটে ফাংশন থাকে তাহলে আমরা স্প্লিট করে লিখতে পারি. ওকে, তাহলে আমি x dx প্লাস 2 বাই x dx প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x কিউব dx. ওকে, এবার এটা আমি এই ফর্মুলাটা ইউজ করবো, x টু দ্য পাওয়ার n dx. এখানে n ইকুয়ালস টু 1, we can write x square by 2 plus 2 by x. 2 is a constant number, তাহলে আমরা 2টাকে বাইরে দিতে পারি using this equation. So 2 will come out and then we will integrate dx by x plus 1 by x কিউবটাকে আমি লিখতে পারি x to the power minus 3 dx. ওকে, সো x square by 2 এটা তো হয়ে গেছে, প্লাস 2 dx by x হচ্ছে log x, তাহলে
2 log x প্লাস x টু দ্য পাওয়ার n হচ্ছে এটা ইউজ করব x টু দ্য পাওয়ার n প্লাস 1 মানে -3 প্লাস 1 divided by -3 plus 1, and don't forget to put the c which is integration constant. So এটাকে আমরা সলভ করে দিলেই হয়ে যাবে x square by 2 plus 2 log x minus -3 plus 1 হচ্ছে 2, সেটা আমরা লিখে দিয়েছি, এটা হচ্ছে -2 plus c. So this is my final answer. Moving to the next problem. ওকে, এখানে দেওয়া রয়েছে x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। নাও x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 এটাকে আমি লিখতে পারি, এটা দেখেই বুঝতে পারছো যে a কিউব মাইনাস b কিউব ফর্মে আমরা এটাকে ব্রেক করতে পারি। ওকে, তাহলে উই নো a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, এখানে a কে আমরা ধরে নেব x স্কোয়ার আর b ইকুয়ালস টু 1, এটা লিখতে পারি x square minus 1 multiplied by x to the power 4 plus x square plus 1 divided by x minus 1 dx. Okay, so this is our x square minus 1 টাকে আমরা a square minus b square formula break করব, so which is nothing but x minus 1 x plus 1 multiplied by x to the power 4 plus x square plus 1 divided by x minus 1 dx. x minus 1 numerator denominator strike out হয়েছে, so we are left with x plus 1 multiplied by x to the power 4 plus x square plus 1 dx. এই দুটোকে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেবো, x to the power 5 plus x cube plus x plus x to the power 4 plus x square plus 1 dx. সো আমরা জানি যে প্রত্যেকটা ফাংশনকে আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করে তার অ্যাডিশনটা করতে পারি। ওকে, x টু দ্য পাওয়ার 5 dx প্লাস x কিউব dx প্লাস x dx প্লাস x টু দ্য পাওয়ার 4 dx প্লাস x স্কোয়ার dx প্লাস dx। ওকে, তাহলে আমরা এবারে এই ফর্মুলাগুলো ইউজ করব। x টু দ্য পাওয়ার n dx হচ্ছে x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 x টু দ্য পাওয়ার 6 বাই 6 প্লাস x টু দ্য পাওয়ার 4 বাই 4 প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x টু দ্য পাওয়ার 5 বাই 5 প্লাস x কিউব বাই 3 plus x, and do not forget to put constant of integration which is c. So this is my final answer. Easy? So let's move to the next problem. So guys, এখানে দেওয়া রয়েছে integration of sin to the power 8x minus cos to the power 8x by 1 minus 2 sin square x cos square x. So looking at the numerator, you can understand that we have to break this into, we have to factor our numerator. Okay, so sin to the power 8x minus cos to the power 8x এটা আমরা a square minus b square ধরে নেব, যেখানে a হচ্ছে sin to the power 4x আর b হচ্ছে cos to the power 4x. ওকে, এটাকে আমরা লিখতে পারি a minus b multiplied by a plus b. ওকে, so which is equals to sin to the power 4x minus cos to the power 4x multiplied by sin to the power 4x plus cos to the power 4x. ওকে, এবার এটাকে আবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ব্রেক করব, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, আর এটা আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেটা লিখতে পারি। সো দিস ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের whole square minus 2 sin square x cos square x. Okay, so now sin square x plus cos square x এর ভ্যালুটা কি 1, so this will become 1 and this again will become 1. Okay, so we are putting the value, so this is nothing but equals to sin square x minus cos square x
মাল্টিপ্লাইড বাই 1 ওটা লিখছি না, মাল্টিপ্লাইড বাই এখানে তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, সো তাহলে আমরা এটা সিম্পলিফাই করলাম নিউমারেটরটা। সো এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, এখানে জাস্ট বসিয়ে দেবো। সো উই আর লেফট উইথ ইন্টিগ্রেশন অফ, এটা জাস্ট লিখে দেবো, এই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স টার্মটা নিউমারেটর আর ডিনোমিনেটরে স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে। সো উই আর লেফট উইথ সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, সো এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস integration cos square x minus sin square x, which is nothing but cos of 2x dx, which is equals to minus sin 2x divided by 2 plus c. So this is my final answer. So moving to the next problem, integration 2 minus 3 sin x by cos square x dx. So guys, this problem is very simple. আমরা just এটাকে ব্রেক করে নেব। আমরা লিখতে পারি 2 divided by cos square x dx minus 3 sin x divided by cos square x dx. জাস্ট আমরা দুটোকে বার করে দিচ্ছি, সেপারেট করে দিচ্ছি। 2টা কনস্ট্যান্ট টার্ম আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 2 dx by cos square x মাইনাস 3টা কনস্ট্যান্ট টার্ম sin x divided by cos square x dx। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 sec square x dx minus 3 sec x tan x dx. So guys, this is my standard form. এর ইন্টিগ্রেশনটা আমরা জানি, এর ইন্টিগ্রেশনটাও আমরা জানি। ওকে, এখান থেকে তাহলে আমি বসিয়ে দেবো এই দুটো ফর্মুলা ইউজ করে এই ভ্যালুগুলো। সো উই আর লেফট উইথ 2 tan x minus 3 sec x plus c. So this is my final answer. এখানে দেওয়া রয়েছে e to the power 5x plus e to the power 3x divided by e to the power x plus e to the power minus x. So guys, you know that এইটা আমাদের ফর্মুলায় আছে e to the power mx dx, বাট দুটো e to the power সাম ডিভাইডেড বাই মানে আবার একটা সাম এটা নেই। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেখানে উইল গেট টু দিস ফর্ম। সো দেখা যায় সেটা আমরা কী করে পাবো, এটা আমরা লিখতে পারি, আমি নিউমারেটরে e to the power 4x যদি কমন নিই। ওকে, সো উই আর লেফট উইথ e to the power x plus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x dx. Very easy. তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার নিউমারেটর আর ডিনোমিনেটরটা স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে। সো উই আর লেফট উইথ e to the power 4x dx, which is nothing but equals to e to the power 4x divided by 4 plus c from this formula. Okay, so this is my final answer.